नमस्कार बंधुरा ड्रीम गार्डने आपनादेर प्रत्येके स्वागत। बंधुरा आज के आमी आपनादेर संगे जे भिडियोटी शेयर करते चलेछि सेटा हच्छे देशी जबा गाछ निये। एतदिन पर्यन्त जे समस्त जबा गाछेर भिडियो आमी आपनादेर संगे शेयर करेछिलाम सेगुलो सबई छिलो हाइब्रिड। ताई आजकेर भिडियोटी किन्तु हाइब्रिड नय, एकेबारे देशी जबा गाछ। देखुन गाछटी आमी एकबार आपनादेर संगे देखिए दिई। एई गाछटिर हाइट किन्तु यथेष्टई बड़ो एबं प्रचुर परिमाणे किन्तु डालपाला एई गाछेर मध्ये किन्तु रयेछे। ता सेई जोन्नो आमादेर एई जे समस्त देशी जबा गाछ रयेछे जेगुलो मोटामुटी प्राय डिसेम्बर और जानुआरी এই দুই মাস অতিরিক্ত ঠান্ডার জন্য একেবারে ডরমেন্সির মধ্যে রয়েছে। না সবার আগে আমি যে কাজটি করব, যেহেতু এই গাছের মধ্যে একটা অলরেডি কিন্তু নিউট্রিশনের একটা ঘাটতি তৈরি হয়ে আছে, তা সেই জন্য এই টবের সাইড বরাবর বেশ কিছুটা মাটি কিন্তু আমি অলরেডি এখান থেকে তুলে নেব। দেখুন এই টবের থেকে বেশ খানিকটা মাটি আমি তুলে নিয়েছি এবং এই তুলে নেওয়ার পর এই পরবর্তী যে স্টেপগুলো এবার আপনারা কিন্তু একটু ভালো করে ফলো করুন। না এরপর আমি কি করব না, যেহেতু আমি আগে বললাম যে প্রায় দীর্ঘ 2 মাস যাবত এই গাছে কোনো রকম কোনো খাবার দেওয়া হয়নি, তা সেই জন্য কিন্তু এই গাছের মধ্যে অলরেডি একটা খাবারের ঘাটতি কিন্তু তৈরি হয়ে আছে। তা সেই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে এই গাছকে আমি যে ফিডিংটা করাবো, এই ফিডিংটা কিন্তু আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। না সবার প্রথমে যে জিনিসটা আমি এই গাছকে ফিড করাবো না সেটা হচ্ছে দেখুন সর্ষের খোল। এটি মোটামুটি 1 মুঠো সর্ষের খোল একেবারে টবের চারিদিকে এরকমভাবে অল্প অল্প করে কিন্তু ছড়িয়ে দিতে হবে। আচ্ছা এরপর নেব ঠিক ওই রকমই আপনার 1 মুঠো মতো নিম খোল, এটাও ঠিক এরকমভাবে টবের চারপাশে ভালো করে কিন্তু আমি ছড়িয়ে দেব। আচ্ছা এটা গেল 2 নাম্বার। আচ্ছা 3 নাম্বার এরপরে যে জিনিসটা নেব না সেটা হচ্ছে শিংকুচি। এটাও মোটামুটি আনুমানিক 1 মুঠো মতো নেব, কারণ যেহেতু আমার এটা বড় সাইজের বালতি টব, প্রায় 15 থেকে 18 ইঞ্চি সাইজ, তা সেই জন্য এতে কিন্তু খাবারের পরিমাণ একটু বেশি লাগবে। তা এই গেল শিংকুচি। এবার পরবর্তীতে দেবো হাড় গুঁড়ো। হাড় গুঁড়ো খুব বেশি দেবো না, অল্প পরিমাণেই দেবো, কারণ যেহেতু জবা গাছ ফসফরাস জাতীয় খাবার খুব বেশি পছন্দ করে না, কিন্তু তবু এই গাছে কিন্তু অল্প পরিমাণে ফসফরাস কিন্তু দিতে হবে, কারণ যেহেতু শেকড়ের গ্রোথ আছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে যে ফুল ফল আনতে কিন্তু এই ফসফরাস কিন্তু আমাদেরকে দিতে হয়। আচ্ছা এরপর যে খাবারগুলি দেবো না সেটা হচ্ছে যদি আপনাদের কাছে থেকে থাকে তবেই দেবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। না এই খাবারটির নাম হচ্ছে বন্ধুরা দেখুন, এটির নাম হচ্ছে স্টেরামিল। 1 চামচ দেবো, যদি আপনাদের কাছে থাকে অ্যাভেলেবেল তবেই দেবেন, যদি না থাকে এই খাবারটি না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। আমার কাছে ছিল সেই জন্য আমি দিয়ে দিলাম। তাহলে আমি দিলাম 1 2 3 4 5টি খাবার অলরেডি আমি দিয়ে দিয়েছি। আচ্ছা এরপর আরেকটা খাবার আমি দেখাই। না এটা হচ্ছে, এটাও মোটামুটি অল্প পরিমাণেই নেব, জাস্ট কয়েকটি দানা। আচ্ছা এটা হচ্ছে সিউইড গ্র্যানুয়েলস, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। তাহলে এটা যেহেতু একটা অনুখাদ্য, সেই জন্য গাছের সব রকমের যে পুষ্টির ঘাটতি দূর করতে কিন্তু এই অনুখাদ্য অবশ্যই কিন্তু গাছকে দিতে হবে। আচ্ছা এরপরে যেহেতু এই গাছ থেকে পরবর্তীতে আমাদের প্রচুর পরিমাণে ফুল আনতে হবে, তা সেই জন্য আমি কী করব, এর সঙ্গে আরও 2টো খাবার আমি কিন্তু যোগ করব। না সেই 2টি খাবার কী কী একবার দেখাই। এর পরবর্তী যে খাবারটা আমি দিচ্ছি সেটা হচ্ছে দেখুন, যেটাকে আমি বলছি এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু এই জবা গাছের জন্য একটি আদর্শ খাবার, কারণ এই ম্যাগনেসিয়ামের অভাবে কিন্তু এই গাছের পাতা হলুদ হয়ে যায়, আচ্ছা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে এবং পরবর্তীতে কিন্তু গাছের গ্রোথ ঠিকমতো হয় না। তা সেই জন্য কিন্তু এই ম্যাগনেসিয়াম এই গাছকে কিন্তু দিতে হবে। আচ্ছা এরপরে শেষ যে খাবার এর সঙ্গে অ্যাড করব না সেটি হচ্ছে বন্ধুরা এই যে লাল পটাশ, কারণ এই পটাশ কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে কিন্তু সাহায্য করবে। তো সেই জন্য মোটামুটি 5 গ্রাম মতো পটাশ এর সঙ্গে আমি অ্যাড করে নেব। যেহেতু আমার বড় সাইজের পট, সেই জন্য আমি খাবারগুলো একটু বেশি বেশি পরিমাণ দিলাম। আপনাদের যদি ছোট ছোট সাইজের টব হয় তাহলে টবের সাইজ অনুযায়ী কিন্তু খাবার দেবেন, খুব বেশি পরিমাণে খাবার দেবেন না, যেমন আপনাদের টবের সাইজ সেই হিসাব করে নিয়ে কিন্তু খাবার দেবেন। তাহলে বন্ধুরা এই যে খাবারটি দিলাম এটা কিন্তু মোটামুটি এই গাছকে একটি মাস্টার ফিডিং করানো যেটা বলে, তা সেই মাস্টার ফিডিং কিন্তু আমি
কিন্তু করাচ্ছি। এরপর আমি কি করব না, এই খাবারটিকে গাছ যাতে খুব দ্রুত গ্রহণ করতে পারে এবং এই খাবারটি যাতে খুব দ্রুত ডিকম্পোজ হয়ে যায়, তা সেই জন্য এই খাবারের উপর কিন্তু বন্ধুরা আমি একটি মাটির যে লেয়ার, অর্থাৎ ফ্রেশ মাটি, পুরনো যে মাটি যেটা তুলে নিয়েছি এর পরিবর্তে কিন্তু আমি একেবারে ফ্রেশ বাগানের যে ফ্রেশ মাটি, তা সেই ফ্রেশ মাটি কিন্তু এর উপরে আমি চাপা দিয়ে দেবো। দেখুন এই খাবারটি আমি অলরেডি মাটি চাপা দিয়ে দিয়েছি এবং এই মাটি চাপা দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে এই খাবারটি দ্রুত ডিকম্পোজ হয়ে যায় এবং গাছ যাতে খুব দ্রুত এই খাবারটিকে অ্যাবজর্ব করতে পারে এবং গাছ এই খাবারটিকে গ্রহণ করার পরপরই কিন্তু এই গাছের একেবারেই আপনার পুরো চেহারাই কিন্তু আস্তে আস্তে পাল্টে যাবে এবং পুরো কিন্তু গাছ ভরে ভরে কিন্তু কুড়ি আসবে। না বন্ধুরা, আমি যে খাবারটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, এই খাবারটি ঠিক এইরকমভাবে যদি এই জবা গাছকে এইরকম জানুয়ারি মাসের শেষে এসে যদি ফিড করানো যায়, তাহলে পরে কী হবে না, গাছ যখন এই খাবারটি গ্রহণ করতে লাগবে, গ্রহণ করার সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে গাছে প্রচুর পরিমাণে কিন্তু আপনার কুড়ি আসবে এবং শুধু কুড়ি আসা নয়, একেবারে গাছের যে ওভারঅল যে কন্ডিশান, এই ওভারঅল কন্ডিশান কিন্তু পুরোপুরি পাল্টে যাবে। তা সেই জন্য ঠিক যেরকম ধরনের আমি আপনাদের স্টেপ বাই স্টেপ আজকে যে খাবার দেওয়ার যে পদ্ধতি যেটা দেখালাম, তা আপনারাও এই যে আপনাদের যে জবা গাছ, দেশি জবা গাছ, তা সেই দেশি জবা গাছকে ঠিক এইরকম ধরনের একটা মাস্টার ফিডিং যদি এই সময় এসে করাতে পারেন, তাহলে পরে কিন্তু আগামীতে একেবারে ফেব্রুয়ারি মাস থেকে প্রচুর পরিমাণে ফুল কিন্তু এই গাছ থেকে আপনারা পাবেন। আর আরেকটা বিষয় আমি বলবো না, শুধু গাছকে খাবার দেওয়া নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা বিষয় আমাদের যেটা করতে হবে, এই গাছকে কিন্তু বন্ধুরা সর্বক্ষণ কিন্তু রোদের মধ্যে রাখতে হবে। কারণ এই সময় গাছকে রোদে রাখলে এই গাছ কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে, গাছ আস্তে আস্তে ঝোপালো হয়ে উঠবে এবং শুধু ঝোপালো নয়, একেবারে সুন্দর সুন্দর এইরকম ধরনের কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ফুল এই গাছ থেকে কিন্তু আমরা পাবো। আর এই জবা গাছকে কিন্তু আমাদের মোটামুটি মাসে অন্তত একবার এরকম ধরনের একটা ভারী খাবার কিন্তু আমাদেরকে ফিড করাতে হবে এবং ভারী খাবার দেওয়ার পরপর এরপর আমরা সপ্তাহে যেরকম ধরনের আমি আপনাদের সঙ্গে বিভিন্ন যে লিকুইড খাবার শেয়ার করছি, তা এরপরে কিন্তু ওই রকম ধরনের লিকুইড খাবার তৈরি করে এই গাছকে কিন্তু ফিড করাতে হবে। তাহলে পরে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, প্রচুর নতুন নতুন গ্রোথ এই গাছের মধ্যে আসবে এবং এই আগামী যে গ্রীষ্ম, তা আগামী গরমে কিন্তু একবারে গাছ ভরে ভরে ফুল কিন্তু এই গাছ থেকে কিন্তু পাওয়া যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।